আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আজকে একনি যেটা মুখে ব্রণ হয়, ব্রণটা মুখেও হয়, বুকেও হয়, ফিটেও হয়, গাড়েও হয়। তো ব্রণ কেন হয়, এটা আর হলে কি সমস্যা হতে পারে, আর এটা সুন্দর সুষ্ঠু কি সমাধান, এটা নিয়ে আজকে তোমাদেরকে আমি লেসনটা করাবো। ঠিক আছে, ইনশাল্লাহ। দেখো, আসলে ব্রণটা কি, আগে দেখো ব্রণটা কেন হয়। আমাদের স্কিনে অসংখ্য ছিদ্র থাকে, যেখান দিয়ে আমাদের গাম বের হয়। গাম বের হতে না পারলে কি হয়, গামাচি হয়। আমরা এটা খুঁটি পানির মতো। তদ্রুপ সিবাসিয়াস গ্ল্যান্ড আছে আমাদের স্কিনের ভিতরে। এই গ্ল্যান্ড থেকে তৈলাক্ত পদার্থ বের হয়, যেটাকে বলে সিবাম। এই তৈলাক্ত পদার্থ বের হওয়ার যে রাস্তা, এই নালীটা যদি বন্ধ হয়ে যায়, তখন মুখে ব্রণ হয়। ঠিক আছে, মুখে হলে ব্রণ হয়। মুখে হলে কি হয়, ব্রণ হয়। তো অন্য অন্য জায়গাতে যদি হয়, তখন সিবাসিয়াস সিস্ট আমরা বলে থাকি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি মূলত এই ব্রণ হওয়ার কারণ। তাহলে কি সিবাম নামে তরল পদার্থ বের হতে পারতেছে না, যেটা আমাদের মুখটাকে মসৃণ করে। কারণ বের হইতে না পারার জন্য যে রাস্তা আছে, রাস্তাটা বন্ধ করে দেন। রাস্তাটা কিভাবে বন্ধ করে দেয়, এই একটা বড় নদী খুঁটাখুটি করে, এই জন্য অন্য রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তৈলাক্ত প্রসাধনী ব্যবহার করে, বন্ধ হয়ে যায়। আর কি কি কারণে দেখেন, ত্বকের যে অযত্ন, তৈলাক্ত প্রসাধনী ব্যবহার করে, হরমোনের তারতম্য, বয়সের কারণে হরমোনের একটু ইনব্যালেন্স হলে এটা হয়। তারপর অতিরিক্ত গাম যদি বের, অতিরিক্ত গাম বের হইতেছে, গামগুলো বের হওয়ার রাস্তাটা বন্ধ, তাহলে এটা হইতেছে। ঘুম যদি ঠিক মতো না হয়, এটা তো হয়। পায়খানা যদি যাদের কষা হয়, তাদের হয়। দুশ্চিন্তা, হতাশা, ভয়, এলোমেলো চিন্তার ভিতরে যারা থাকে, তাদের হয়। অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, যে সমস্ত কার্বোহাইড্রেট খাবারগুলো খায়, ফ্যাট জাতীয় খাবারগুলো খায়, ফাস্টফুড খায়, তাদেরও বেশি হয়। তারপরে বয়সের কারণে, আবার বংশগত কারণে হয়। বয়স যেমন ইয়ং বয়সের একটা প্রাপ্তবয়স্ক হয়েছে, এদের একটু বেশি হয়। তাহলে কেন হয়, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে ক্লিনিক্যাল কিছু ফিচার আছে, সেগুলো দেখি। চিকিৎসাটা পরে বলতেছি। ক্লিনিক্যাল ফিচারের ভিতরে ব্রণ অধিকাংশ ক্ষেত্রে মুখমণ্ডল, কাঁধ, বুকের উপরিভাগে এবং পিঠে হয়। বুঝলাম না, পিঠেও হয়, তার বুকের উপরিভাগে হয়। তৈলাক্ত ত্বকে বেশি হয়। ব্রণ হলে পার্শ্ববর্তী চামড়া তৈলাক্ত হয়ে যায়। কালো এবং সাদা মুখ বিশিষ্ট পিম্পল বা গোটা হয়। প্রদাহের জন্য চারপাশ লালচে হয়ে যায়। নখ দিয়ে ফুটলে বা ফেটে গেলে ইনফেকশন হয়, ফুস জমতে থাকে। যখন ফুসগুলো জমতে থাকে, আপনারা ফুটাফুটি করবেন না। ফুসগুলো জমতে জমতে তখন চাউলের মতো শক্ত হয়ে যায়, তখন এটা ইজিলি বের হয়ে যাবে। এর ফুস জমা অবস্থা যদি ফুটাফুটি করেন, তাহলে এটা কি হয়, ইনফেকশন হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়। তাহলে নখ দিয়ে ফুটলে ফেটে গেলে এতে পরবর্তীতে মুখে দাগ হতে পারে। ব্রণের রোগীদের প্রায় কোষ্ঠকাঠিন্য হয়, সাধারণত কোনো পরীক্ষার প্রয়োজন হয় না। তাহলে এই যাবতীয় কারণে, তাহলে আমরা যত্ন কিভাবে নিব, তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুমাইবো। ঘুমের জন্য আমাদের মেলাটোনিন একটা হরমোন সিক্রেশন হয়। রাত 10টা থেকে শুরু হয়, 3টা পর্যন্ত হয়। এই 3টার পরে আর মেলাটোনিনটা রিলিজ হয় না। এখন যারা মোবাইল দেখতেছে, মোবাইলে আসক্তি, তারা রাত 10টার দিকে ঘুমায় যাবেন। পায়খানা যদি ক্লিয়ার না হয়, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, পায়খানা ক্লিয়ার করার চেষ্টা করবেন। সকালে একবার, মানে কি, আপনি যখন ঘুম থেকে উঠবেন, মুখটা ফ্রেশ করবেন। ঠিক আছে, আবার মুখটা রাতে একটু কুসুম গরম পানি দিয়ে, সুতি কাপড় দিয়ে মুখটা ধুই ফেলবেন, মুছে ফেলবেন। যত করো যাতে যত ময়লা আছে, সেটা বের হয়ে যায়। আবার সাবান যদি বারবার ব্যবহার করেন, তাও আবার গরম হয়। অতিরিক্ত সাবান ব্যবহার করা যাবে না। একটু গরম পানি দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবেন। বিভিন্ন যে ইয়ে আছে, কি কয়, ফেস ওয়াশ আছে, একনি, নিম ফেস ওয়াশ, যেগুলো একবারে ন্যাচারাল, এই সমস্ত ফেস ওয়াশগুলো দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করে তারপর চিকিৎসা আমরা প্রথমে নিয়ম কানুন মানবো, লাইফ স্টাইল চেঞ্জ করবো, খাওয়া দাওয়া, কোষ্ঠকাঠিন্য, যা যা নিয়মগুলো বললাম, এই প্রবলেমগুলো আগে আগে আমরা সলভ করবো। সলভ করার পাশাপাশি ট্রিটমেন্ট কি নিব, একটা ক্লিনামাইসিন প্লাস জেল আছে, এটা মুখে লাগাবো। কিন্তু এটা প্রিপারেশনটা কি, জেনেরিক নামটা কি, ফসফেট 1.2%, ট্রেটিনল 0.025% টপিক্যাল। এই দুটো কম্বিনেশনে একটা ক্লিনাসিন প্লাস বের করছে। এই লোশনটা, ক্রিমটা, এটা হচ্ছে জেল আকারে, আর এটা লোশন আকারে। ক্লিনামাইসিন 1%, টপিক্যাল, এটা হচ্ছে ক্লিনাসিন লোশন। লোশনটা কি করবো, লোশন হয় এরকম ভাবে আমরা মুখটাকে পরিষ্কার করবো। পরিষ্কার করে মুখটা শুকাইয়া যেখানে যেখানে বরণ আছে সেখানে দিব, যেখানে নাই সেখানে দিব। তেমনি ভাবে আমরা জেলটা যদি ব্যবহার করি, তার লোশন লাগবে না। জেলটা মুরা মুখে রাত্রে লাগাই ফেলবো, সকালে ধুই ফেলবো। ঠিক আছে, কিন্তু কুটাকুটি করবো না। আর সাথে কি খাবে, একটা আমরা ক্যাপসুল আকারে কি দিব বলেন তো, টেট্রাসাইক্লিন দিতে পারি। টেট্রাসাইক্লিন 3 বেলা করে আপনারা 15 দিন দিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, টেট্রাসাইক্লিন যদি যারা এমনি যাদের খাটো, তো টেট্রাসাইক্লিন অল্প বয়সে দেওয়া যায় না, কারণ এটা গ্রোথটাকে নষ্ট করে দেয়। তাহলে টেট্রাসাইক্লিন যদি গ্রোথ হচ্ছে আর আপনার গ্রোথ হবে মনে হয় না, তখন আপনারা টেট্রাক্স দিতে পারেন। এরপরে দিতে পারেন, অথবা ক্লিনডাসিনও দিতে পারেন 3 বেলা করে। ক্লিনডাসিন যেরকম ক্রিম আকারে, জেল আকার আছে, তেমনি ক্যাপসুল আকারে আছে। অথবা এজিথ্রোমাইসিন দিতে পারেন, জিমেক্স। দিতে পারেন 500 মিলিগ্রাম 3 দিন পর পর। 3 দিন পর পর আপনারা 5 সপ্তাহ দিতে পারেন। 5 সপ্তাহ পর্যন্ত দিতে পারেন। একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন,
আর ক্রিম দিবেন, ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করবেন, লাইফস্টাইল পরিবর্তন করবেন। এগুলো আপনি যদি পুরো দুনিয়া ডাক্তার কাছে বাটি খাইয়ে ফেলেন, লাভ হবে না। কারণ হচ্ছে যদি ডাক্তার কাছে যেতে থাকবেন, ডাক্তাররা বাইরের কিছু কসমেটিক দিবে 2000, 3000, 5000, সবগুলো ঘুরে ঘুরে একই কথা, লটকন টাঙ্গন সেই একই জিনিস। আপনাকে আমি ক্রিম এটা ছাড়া আরও অনেকগুলো ক্রিম আছে, জেল আছে। এটা হচ্ছে কি ইনসেপ্টা কোম্পানির, আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন। স্কোয়ার আছে, ক্লিন ফেস জেল, তার ক্লিনডাক্স বি আছে, অপশনিন ফার্মাসিউটিক্যালের বিভিন্ন কোম্পানির আছে। আসলে সুন্দর ট্রিটমেন্টটা হয়েছে, এগুলো যারা দিছে মেনে চলছে, ডাক্তার কাছে ঘুরে ঘুরে এসেছে, এগুলাই সুন্দর করে নিয়মগুলো মেনেছে এবং ওষুধগুলো ব্যবহার করছে। যত বেশি বরণ হোক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো যদি মনে করেন ভিডিওগুলো ইনফরমেটিভ আপনাদের উপকার আসে দৈনন্দিন জীবনে, এবং যারা ফার্মাসিস্ট এবং যারা সেলসম্যান আছেন, আরএমপি ডাক্তার, তারাও আমার এই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তী ভিডিওগুলো যেন আপনাদের কাছে এসে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।